নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনগরে সেক্টর অফিসারের জন্য কিছুক্ষণের জন্য অশান্তির বাতাবরণ তৈরি, এমনটাই অভিযোগ উঠে আসছে ধর্মনগর থেকে। তবে জানা যায় যে পরিস্থিতি সামালে এবার বিশ্ববন্ধু সেন মাঠে নেমেছেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় লোকসভা ঘোষণা হয়েছে ভোট 16 তারিখ এবং তারপর থেকে বেশ কিছু নীতি নির্দেশিকা লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে, যাকে আমরা বলতে পারি নির্বাচনী আচরণ বিধি। আর সেই নির্বাচনী আচরণ বিধির ক্ষেত্রে সেক্টর অফিসার বিজিত সাহা তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে যেখানে দলীয় পতাকা রয়েছে বা নানান রকমের দলীয় প্রচার রয়েছে তা খুলতে ব্যস্ত হয়ে পড়েছেন, এমনটাই অভিযোগ আসে। তারপরেই ঘটনা জানাজানি হতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি ছুটে যান এলাকায়। একান্তে সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন জানান যে এই সেক্টর অফিসার কার্যত কিছুক্ষণের জন্য তিনি যে কাজ করেছেন সেটা কোথাও নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ে না, তাই সেই জায়গাতে ক্ষোভ প্রকাশ করেছেন উল্টো বিশ্ববন্ধু সেন। তবে নির্বাচনী আচরণ বিধির মধ্যে যা যা রয়েছে তার মধ্যে কোনো ধর্মকে কেন্দ্র করে কেউ কোনো প্রচার করতে পারবে না, কোনো উস্কানিমূলক কোনো প্রচার করতে পারবে না, বা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, যে প্রকল্পে সাধারণ নেতা মন্ত্রীদের ছবি রয়েছে সেগুলোকে রাখা যাবে না, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ছে। কিন্তু অন্যদিকে রাজনৈতিক দলের যে প্রচার সজ্জা রয়েছে সেটা থাকতে পারে, সেটা যতদিন পর্যন্ত সময়সীমা বাঁধা হবে, বিশেষ করে 17 তারিখ পর্যন্ত সড়ক প্রচার চলবে। 19 তারিখে ভোট হলে প্রথম পর্যায়ে এটা যেমনটা আমরা জানতে পারছি সেই মোতাবেক প্রচার চালানো হবে। সেই অনুযায়ী কার্যত আজকের ক্ষোভ উঠে এসেছে। কি বক্তব্য উঠে আসছে ধর্মনগর থেকে, বিশ্ববন্ধু সেন কি জানিয়েছেন শোনাবো। ইলেকশন ঘোষণা হয়েছে, কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য। আইনটাকে এরা বেকানুনি ভাবে ব্যবহার করার চেষ্টা করে। সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে, ঘরে, দোতলায়, ছাদে, রাস্তায়, গাছে। এখন এখানে একজন ভদ্রলোক এলেন, সেক্টর অফিসার, নাম বলে বিজিত শাহ। খবর পেয়ে আমরা ছুটে এলাম। উনি এক বাড়িতে ঢুকে গেরুয়া পতাকা, সনাতন ধর্মের পতাকা খুলছেন। সাথে সাথে ওরা রেজিস্ট করলো। করার পরে খবর পেলাম, আমার মন্ডল সভাপতি আমাকে ফোন করলো। ছুটে এলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে। আমি বললাম আইনে তো আছে, আপনি তো আইনের মানুষ, 6 ইঞ্চির বেশি লোহা টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতো না, 6 ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায়। তো এখন কামলা ভাই, কামলা মানুষ দাও কোরাল নিয়ে বেরোতে পারবে না। 6 ইঞ্চি দাও তো এত বড় লম্বা, মিনিমাম 1 ফুট 1.25 ফুট। আইন গ্রেপ্তার করুন না, খালি আইনের অপেক্ষা করবেন। বিকেয়ার বলে দিলাম, পার্টির কোন পতাকা আপনি পাননি, সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না। আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে, বলেছি আপনি সর্বদলীয় মিটিং ডাকুন, ডেকে এই সকল এই যে মানে কি বলবো, এই সকল বাম মার্গীয় অভিজাতদেরকে আপনি সতর্ক করুন। ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি। শুনেছি উনি নাকি ভগবান শ্রীরামের ছবিগুলো পর্যন্ত উঠিয়ে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছিল তো। ওরা পাড়া প্রতিবেশী বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার জায়গায় লাগিয়ে দিয়ে এসছেন। মানে ওই বাম মার্গীয় না, ভিতরে ভাব থাকে তো, সবসময় ভাব থাকে। আর এমন একটা মুশকিলে পড়েছে যে গেরুয়া পতাকা এখন না গিলতে পারছে না ঘুরাতে পারছে। আপনারা শুনলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তবে যদি কোনো দলীয় পতাকা লাগানো থাকে তাহলে এগুলিকে খুলে নেন, কিন্তু কারোর বাড়িতে ঢুকে, মন্দিরে ঢুকে পতাকা খোলার অধিকার নেই, এমনটাই বলা হয় অধ্যক্ষের পক্ষ থেকে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে খানিকক্ষণের জন্য অশান্তির পরিবেশ বিরাজ করে ধর্মনগর জুড়ে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।